প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বসেছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহ ইমন। ইমন, ঈদের ছুটি তো শুরু হয়ে গেল, এর মধ্যে মন্ত্রিসভার বৈঠকের বিষয়বস্তু নিয়ে জানতে চাই। কৌরি, আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, কিন্তু আজকে এই বন্ধের দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি অফিস করছেন এবং বেলা 11টা থেকে উনি একাধিক বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণ আগে একটি কৃষক কার্ড নিয়ে যে একটি বৈঠক ছিল, সেই বৈঠকটি শেষ হয়েছে। সেখানে এই কৃষক কার্ডটি কীভাবে আরও দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং এই বিষয়ে একটি বৈঠক শেষ করেছেন। এবং এর আগে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক তারাও এসেছিলেন। তারা তাদের সাথে একটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর। সেই বৈঠকে কিছু সিটি কর্পোরেশনকে রাজস্ব আদায়ে আরও তৎপর হতে এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের কিছু সেবামূলক যে কার্যক্রম রয়েছে সেগুলো আরও কীভাবে গতিশীল করা যায় সেই ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আর তারও আগে সকালে আরেকটি বৈঠক হয়েছে, সেটি হচ্ছে বুয়েটের একটি 4 সদস্যের প্রকৌশলী দল এসেছিল। তাদের কাছে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন মূলত যে এই যে ঢাকা রাজধানীর যে পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেটি কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এবং এটাকে কিভাবে যুগোপযোগী করা যায় এবং 3 হুইলার যে ইলেকট্রিক অটোরিকশাগুলো রয়েছে সেগুলোকে যে যন্ত্রাংশগুলো বাইরে থেকে আনতে হয় সেগুলো দেশেই উৎপাদন করা যায় কিনা, এইগুলো সার্বিক বিষয় নিয়ে উনি এই প্রকৌশলী দলের সাথেও কিন্তু একটি বৈঠক করেছেন। আর এখন এই মুহূর্তে একটি বৈঠক শুরু হয়েছে, সেটি হচ্ছে যে গত সপ্তাহে কিন্তু ক্যাবিনেট বৈঠক হয়নি এবং আগামী 7 দিন কিন্তু ঈদের একটি ছুটি রয়েছে, যে কারণে আগামী 7 দিনও কিন্তু ক্যাবিনেট বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। যে কারণে আজকে বন্ধের দিনেও প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠক ডেকেছেন এবং কিছুক্ষণ আগে এই ক্যাবিনেটের বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকটি ঘণ্টাখানিক পরে শেষ হলে এই ক্যাবিনেট বৈঠকে আজকের কি কি এজেন্ডা ছিল এবং কি কি বিষয়ে উনি নির্দেশনা দিয়েছে সেগুলো আমি আবার আপনাকে পরবর্তীতে বৈঠক শেষ হলে জানিয়ে দিতে পারবো। কৌরি, এখনকার মতো এই ছিল আমার হাতে সচিবালয়ের ক্যাবিনেট বৈঠকের সর্বশেষ সংবাদ। ইমন, ধন্যবাদ আপনাকে।